আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো চিহ্ন বিট নিয়ে। কেন চিহ্ন বিট নিয়ে কথা বলবো? কারণটা হচ্ছে কম্পিউটার যখন যোগ করে বিয়োগ করে তখন কম্পিউটার আসলে কোন সংখ্যাটা ধনাত্মক বা কোন সংখ্যাটা ঋণাত্মক সেটা যেভাবে নির্ণয় করে সেটা আগে বুঝতে হবে। তো চিহ্ন বিট সংখ্যার মাধ্যমে কম্পিউটার আসলে কোনো একটা সংখ্যাকে ধনাত্মক কিংবা ঋণাত্মক সেটি নির্ণয় করে থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদের এটা ব্যাখ্যা করে দেখাবো। এর পরে আমরা যে ভিডিওতে কাজ করব সেই ভিডিওতে দেখাবো যে কীভাবে আসলে পরিপূরকের মাধ্যমে যোগ বা বিয়োগের কাজ করে। কিন্তু যোগ এবং বিয়োগের কাজ করতে গেলে সবার আগে যেটা বুঝতে হবে আগে হচ্ছে চিহ্ন বিট। কারণ এই চিহ্ন বিট এবং চিহ্ন বিটের সাহায্যে কীভাবে সে ঋণাত্মক সংখ্যা নির্ণয় করে সেটা আমাদের একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো এই আইডিয়া দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো চলুন আমরা এই বিষয় সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে এখানে দেখেন আমি লিখে রাখছি চিহ্ন বিট। চিহ্ন বিটটা কি? আসলে এই চিহ্ন বিটটা হচ্ছে কম্পিউটার যেই চিহ্ন বিটের সাহায্যে কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সেটি নির্ণয় করতে পারে তাকে চিহ্ন বিট বলে। তাহলে আমি সংখ্যাটা লিখে দিচ্ছি। কম্পিউটার যে চিহ্ন বিটের সাহায্যে কোনো একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা কোনো একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটি নির্ণয় করতে যে বিটের ব্যবহার করে ব্যবহার করে তাকে চিহ্ন বিট বলে। তাহলে আমরা যদি সহজভাবে বলি যে কম্পিউটার কোনো একটি সংখ্যা ধনাত্মক কিনা বা ঋণাত্মক কিনা সেটি নির্ণয় করার জন্য যেই বিটটা ব্যবহার করে ওই বিটটাকে আমরা বলবো হচ্ছে চিহ্ন বিট। তাহলে চলুন আমরা একটু ব্যাখ্যা সহকারে দেখে নিই যে আসলে চিহ্ন বিট কোনটা। আমরা জানি যে কম্পিউটার যখন ডাটাগুলো স্টোর করে, প্রত্যেকটা কম্পিউটারই ডাটাগুলো স্টোর করে, তখন ডাটাগুলোকে এক একটা কোডের সাহায্যে 8 বিট যেমন রেজিস্টারগুলো বলে থাকি, এই রেজিস্টারের সাহায্যে আসলে মূলত কম্পিউটার বিটগুলোকে স্টোর করে থাকে। তো এরকম কম্পিউটার একটা প্রচলিত বিট হচ্ছে 8 বিট। তো চলুন আমরা 8 বিট নিয়ে 8 বিটের সাহায্যে কীভাবে চিহ্ন বিট নির্ণয় করতে হয় সেটি আমরা ব্যাখ্যা করে একটু বুঝে নেই। তো প্রথমে আমি ধরলাম যে একটা সংখ্যা 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য আমি একটা সংখ্যা নিচ্ছি হলো ধনাত্মক। 8 বিট রেজিস্টারের জন্য একটা সংখ্যা নিলাম হচ্ছে প্লাসের 5। তো এটা যে প্লাসের 5 এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, কিন্তু কম্পিউটার এটা বুঝবে এবং কোনটা ঋণাত্মক বা কোনটা ধনাত্মক সেটা বোঝার জন্য মূলত সে এই বিট ব্যবহার করে থাকে, চিহ্ন বিট ব্যবহার করে থাকে। তো এই বিটটা বোঝানোর জন্যই আমি এই পদ্ধতিটা আমি ইউজ করতেছি। তো এখানে আমি ধরে নিলাম যে এই 5 সংখ্যাটা 8 বিট রেজিস্টারের মাধ্যমে কম্পিউটার সেই ডাটাটাকে স্টোর করবে। ঠিক একইভাবে আমরা আরও একটা সংখ্যা লিখব যে 8 বিট রেজিস্টারের জন্য আমি এই সংখ্যাটাই নিচ্ছি যেটা হচ্ছে -5। এই -5 আমরা দেখে বুঝতে পারতেছি, কিন্তু কম্পিউটার আসলে -5 কি সেটা সে জানে না। তো এই -5 কম্পিউটার জানে না, কিন্তু এই -5 এর জন্য যে একটা
বিট হবে সেই বিটটা কম্পিউটার জানে। সেই বিটটা কিভাবে কম্পিউটার বানায় সেটাই আমরা দেখব। তাহলে এখানে আমি যেহেতু 8 বিট রেজিস্টারের জন্য ধরছি, তার মানে 5-এর জন্য আমি 8টা বিট এখানে লিখব। তো এমনি আমরা জানি 5-এর বাইনারি মান, আমি একটু বোঝানোর জন্য এখানে আমি লিখতেছি 5-এর বাইনারি মান নির্ণয় করতে আমরা জানি যে 1 to 1। এখানে আমি একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি যে 5-এর বাইনারির জন্য আমরা যে কোড নির্ণয় করতাম, যেমন 1 2 4, এই কোড দিয়ে আমরা 5-এর বাইনারি মানটা আগে বের করব। তাহলে কোড 5-এর জন্য বাইনারি মান হবে হচ্ছে 1 0 1। কেন? কারণ 4 আর 1 যোগ করলে হবে 5। তার মানে আমরা এই 3 বিটের থেকে 5-এর জন্য মান পাচ্ছি হচ্ছে বাইনারি মান 101। তাহলে আমরা বলছি 8 বিট। তাহলে আমাদের এখানে বিট সংখ্যা পেয়েছি 3টা। তার মানে আমরা এখানে +5-এর জন্য বিট লিখব, অর্থাৎ 5-এর জন্য আমরা 8 বিটের বিট লিখব হচ্ছে 101। এখানে পাইছি 101, কিন্তু আমাদের বিট লাগবে হচ্ছে 8টা, আমি এখানে লিখছি 3টা। তার মানে বাকিগুলাকে শূন্য দিয়ে আমরা 8 বিটে এটাকে রাখবো। তাহলে বাকি আরও 5টা শূন্য দিয়ে দিচ্ছি, 1 2 3 4 এই 5। তার মানে আমরা 5-এর জন্য এখানে 8 বিটের জন্য 8টা বিট লিখছি, যার মধ্যে আমার 5-এর মান দেওয়া আছে 101, এবং বাকি যে শূন্যগুলো লাগবে 8 বিট মিল করতে আমি এখানে বাকিটা শূন্য দিয়ে ভরাট করে দিছি। আপনিও এরকমভাবে যখন সংখ্যা বের করবেন অবশ্যই বাইনারি মান প্রথমে হতে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটার বাইনারি মান আগে নির্ণয় করতে হবে। যে আমরা এইভাবে বাইনারি মান নির্ণয় করছি, সেই সংখ্যাটা লেখার পরে যতগুলো সংখ্যা 8 বিট মিল করতে খালি থাকবে ওটাকে শূন্য দিয়ে ভরাট করে দিতে হবে। একইভাবে -5-এর জন্য এখন কম্পিউটার -5-এর মান কিভাবে নির্ণয় করে সেটাই আসলে আমাদের এই ভিডিওতে বোঝানোর জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা। তো চলুন আমরা -5-এর মানটা নির্ণয় করি। আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতি যখন -5-এর মান নির্ণয় করে তখন কম্পিউটার 2টা পদ্ধতি অবলম্বন করে। প্রথমে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার ধনাত্মক মান বের করে। তাহলে আমরা যেহেতু সংখ্যা দুইটা একই, এই জন্য আমাকে আলাদা করতে হচ্ছে না। আমরা জানি যে 5-এর জন্য বাইনারি মান হচ্ছে এইটা। তো এই সংখ্যাটাকে ঋণাত্মক করতে গেলে কম্পিউটার প্রথমত এখানে 1s কমপ্লিমেন্ট করবে। তো আমি এটা শর্টকাটে লিখতেছি, এটাকে 1s বোঝাচ্ছি, 1s কমপ্লিমেন্ট। তো 1s কমপ্লিমেন্ট করতে বা একের পরিপূরক করতে কম্পিউটার প্রথমত যে কাজটা করবে সেটা হচ্ছে, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে 1s কমপ্লিমেন্ট মানে যে সংখ্যাটা থাকবে তার বিপরীত সংখ্যাটা এখানে হবে। তাহলে বিপরীত সংখ্যা এখানে 1-এর বিপরীত হচ্ছে 0, এখানে আছে 0-এর বিপরীত হবে 1, এখানে আছে 1-এর বিপরীত হবে 0, আর এখানে আছে 0, এ বাকি সবগুলোই হবে 1, হবে 1, এটাও 1, এটাও হবে 1, কারণ 0 থাকলেই 1, এই 0 আছে, এটাও হবে 1। তার মানে আমরা 1s কমপ্লিমেন্ট করে যে সংখ্যাটা থাকে ওটাকে একবার উল্টে দিলে সেটা হয় 1s কমপ্লিমেন্ট। তো একইভাবে -5 নির্ণয় করতে এটাকে 2s কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। প্রথমে 1s করতে হবে, ওই সংখ্যাটা যা আসবে ওইটার সাথে জাস্ট আমরা যদি 1 যোগ করে দিই তাহলে আমাদের এখানে -5-এর মান হয়ে যাবে। তাহলে একটা কম্পিউটার এই পদ্ধতিতে মূলত 5-এর মান নির্ণয় করে। তারপর আমি এখানে বলে দিব চিহ্ন বিট কোনটার কারণে -5 হচ্ছে। তো এখন আমরা এটাকে যদি যোগ করি 0 আর 1, তাহলে যোগ করলে হবে 1, এই 1, এই 1, এই 0, এই 0, এই 1, এ বাকি 1 2 3 4 5, 5টা 1 1 1 1 1 1। তার মানে এখানে 5টা 1 লিখে নিছি। তাহলে কম্পিউটার বুঝবে কিভাবে যে এটা আসলে -5-এর মান। চলুন এবার এটা একটু ব্যাখ্যা করি। কম্পিউটার আসলে এটাকে বুঝবে এই কারণে, দেখেন এখানে আমার যে অঙ্ক সংখ্যা লিখছি এখানে 8টা। তো আমি এখানে একটু ব্র্যাকেট দিয়ে বোঝানোর জন্য এটাকে ঘর আকারে নির্ণয় করে দিচ্ছি যেন খুব সহজেই আপনারা বুঝতে পারেন। এইবার এটাকে আমরা ঘর আকারে দিচ্ছি, একটা করে বিট এক ঘরে রাখতেছি, এটাকে একটা করে বিট এক ঘরে রাখতেছি, একইভাবে এক ঘরের বিট একটা করে রাখতেছি, এটার জন্য এখানে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে। আচ্ছা, তাহলে এইবার তো আমরা তো বিটগুলো আলাদা করলাম, কারণ এটা হচ্ছে প্রথম বিট, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে কম্পিউটার মূলত সে বুঝবে যে কোনটা ঋণাত্মক হবে কোনটা ধনাত্মক হবে। কম্পিউটার বুঝে মূলত হচ্ছে এই যে সংখ্যা বিট লিখছে 8টা, এই 8টা সংখ্যা বিটের যদি একদম সর্বময় বামে যেই ঘরটা আছে, আমরা এখানে যেই ঘরটা দেখতে পারতেছি, এই ঘরে যদি হয় 1, এই ঘরের লাস্ট সংখ্যা যদি হয় 1, তাহলে কম্পিউটার সেটার মান বুঝবে যে এটা হচ্ছে মাইনাস। তার মানে চিহ্ন বিট কোনটা,
তাহলে এটা হচ্ছে চিহ্ন বিট, এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। ওই যে আমি বলেছিলাম যে কম্পিউটার যেই চিহ্নের সাহায্যে বা যেই বিটের সাহায্যে কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা সেটি নির্ণয় করে, তাকে ওই সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বিট বলে থাকে। তাহলে আমরা এখানে 8 বিট রেজিস্টার নির্ণয় করব। কোনো একটা সংখ্যাকে প্রথমে 1s করব, তারপর ওটাকে 2s করব। 2s করার পর যদি সর্বশেষ যে বিট অর্থাৎ অষ্টম নম্বরের ঘরের যে বিট, এই বিটটা যদি 1 হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে মাইনাস, আর এটা হবে মাইনাসের সংখ্যা মানে ঋণাত্মক সংখ্যা। আর এই বিটে যদি আমাদের এখানে শূন্য আসে, মানে এই বিটে যদি আমাদের শূন্য আসে অষ্টম নাম্বার ঘরে, এটা যদি হয় শূন্য তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে এটা সমান শূন্য হলে আমরা ধরবো এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। একইভাবে আমরা যদি এই লাস্টের যে ঘরটা আছে এই ঘরে যদি আমাদের 1 হয় তাহলে এটার পরিবর্তে আমরা বলবো হচ্ছে এটা ঋণাত্মক সংখ্যা। তাহলে আমি এখান থেকে এইদিকে বোঝাই দিচ্ছি, অষ্টম ঘর, এই অষ্টম ঘর যদি আমাদের 1 হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে কম্পিউটার মূলত এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে ঋণাত্মক, অর্থাৎ প্রথমে বাইনারি ফরম্যাট সাজাবে, ওটাকে 1s করবে, 1s করার পর 2s করবে, 2s করে সে দেখবে যে অষ্টম নাম্বার ঘরে আমাদের আসলে মূলত 1 আছে কিনা। যদি 1 থাকে তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক, আর যদি 1 না থাকে 0 থাকে তাহলে সেই সংখ্যাটা ধনাত্মক। তো এখানে দেখানো যে আমরা 5-5-এর মান লিখছিলাম, এই 5-এর মানের এই যে অষ্টম নাম্বার বিটে কিন্তু শূন্য আছে, যার জন্য দেখেন এটা ধনাত্মক। এবং আমরা যেটা যোগ করার পর 1s করছি, 2s করছি, 2s করার পর যে মানটা পাইছি সেই মানটা এখানে 1, এই 1 মানে হচ্ছে কম্পিউটার হচ্ছে মাইনাসের 5-এর মান। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আসলে কিভাবে চিহ্ন বিট কি, চিহ্ন বিটের মাধ্যমে কিভাবে কম্পিউটার একটা সংখ্যাকে ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় করে সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরিপূরকের মাধ্যমে কিভাবে কম্পিউটার যোগের কাজ করে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।